আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি রণয় রাজবাড়ি ফাঁড়ি, যেখানে আজকে ভোলা ঘোষের পরিবারের সদস্যরা গিয়েছিলেন। রণয়, তোমার কাছ থেকে জানবো, যে 8 জনের নামে অভিযোগ দায়ের করা হচ্ছে তার মধ্যে শেখ শাহজাহান রয়েছে, আর কার কার নাম রয়েছে, কি খবর? দেখো, ভোলা ঘোষ এবং তার পরিবারের সদস্যরা বারবার যে অভিযোগ করছিলেন পরিকল্পনা করে খুন করা হয়েছে, এবং এই খুনের পেছনে রয়েছে শেখ শাহজাহান, যে জেলে বসে পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, যে লরি চালাচ্ছিল আলিম মোল্লা তাকেও দেখেছিলেন এই ভোলা ঘোষ, এমনটাই কিন্তু অভিযোগ। কিছুক্ষণ আগেই কিন্তু এই যে রাজবাড়ি পুলিশ ফাঁড়ি, সেই রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে তিনি অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং সেখানে কিন্তু খুনের কথা তিনি উল্লেখ করেছেন। এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো, এখানে ভোলা ঘোষের আইনজীবী কালীচরণ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। কালীচরণ বাবু, যে অভিযোগ ভোলা ঘোষের পরিবার বারবার করছিলেন, জি 24 ঘন্টার ক্যামেরার সামনে তিনি অভিযোগ করেছেন শেখ শাহজাহান জেলে বসেই পরিকল্পনা করে এই খুন করিয়েছে, ষড়যন্ত্রের কথা তিনি বলছেন। শেখ শাহজাহানের নাম রয়েছে এই কমপ্লেন কপিতে? হ্যাঁ, তার অভিযোগপত্রে তার নাম আছে। কতজনের নাম রয়েছে? 8 জনের উপরে নাম আছে এবং অ্যাসোসিয়েটস আছে। এখানে মূল অভিযুক্ত কাকে বলা হচ্ছে? মূল অভিযুক্ত ড্রাইভার, তো মূল অভিযুক্ত। এখন ড্রাইভারের সঙ্গে যারা কনস্পিরেসি করেছে তারাও অভিযুক্ত। শেখ শাহজাহান তো জেলে, আপনারা মনে করছেন যে জেলে বসে কেউ পরিকল্পনা করতে পারে? অ্যাকর্ডিং টু এফআইআর তাই আছে, পরিকল্পনা করেই এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, এই যে ঘটনার পর এখনো পর্যন্ত 28 থেকে 29 ঘন্টা কাটতে চললো, এখনো পর্যন্ত ঘাতক লরির চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, এই বিষয়ে কি আপনারা কোনো প্রশ্ন করলেন? না, আমরাও যে দাবি করতে পারছি না এই কারণে, কারণ কমপ্লেনটা দিতে দেরি হয়েছে। পুলিশ চাইলে অ্যারেস্ট করতেই পারতো, সৌমোটো একটা এফআইআর করে, বা জিডিএ এন্ট্রিতেও নিতে পারতো তাকে। এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের কোনো খবর আসেনি, এখনও পর্যন্ত নেই। আপনি বলছেন যে পুলিশ চাইলেই সুমোটো করে পুলিশ গ্রেপ্তার করতে পারতো, এখানে কি পুলিশের কোনো গাফিলতি রয়েছে? দেখুন, আমাদের গাফিলতির কথাটাই বলি, যেহেতু কালকে একটা পরিবারের সদস্য খোয়া গেছে, যার জন্য তার পরিবারের মানসিক অবস্থা বিধ্বস্ত। আমরাও কমপ্লেন দিতে দেরি হয়েছে, তো আজকেই আমরা কমপ্লেনটা দিয়েছি, তদন্ত হচ্ছে, দেখা যাক কে অ্যারেস্ট হয়। একটা বিষয় বলুন, এর আগেও আমরা দেখেছি শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ সন্দেশখালী ধামাখালী লোকজনরা করেছে, এবং সেখানে তারা সিবিআই বা ইডি তদন্তের দাবি জানিয়েছেন। সিবিআই ইডি তদন্ত চলছে। এক্ষেত্রে যে ঘটনা ঘটলো, সেখানে পুলিশি তদন্তের ওপর আপনারা আস্থা রাখছেন, নাকি সিবিআই তদন্তেরও দাবি জানাবেন? দেখুন, আস্থা তো রাখতেই হবে বিচার ব্যবস্থার উপরে, পুলিশ ব্যবস্থার উপরে। পুলিশের বাইরে তো আমরা কেউ নই। যখন দেখবো যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, তখন আস্থা রাখবো না, এখন তো রাখতেই হবে। অর্থাৎ আইনজীবী কালীচরণ মণ্ডল যেটা বলছেন, যে এই ঘটনায় শেখ শাহজাহানের নাম রয়েছে অভিযোগপত্রে, এবং মূল অভিযুক্ত হিসাবে গাড়ির চালক আলিম মোল্লা, যাকে দেখা গেছে তারও নাম রয়েছে, এবং জেলে বসে পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে, এই ষড়যন্ত্র করা হয়েছে। বারবার যে অভিযোগ করছিলেন ভোলা ঘোষ এবং তার পরিবারের সদস্যরা, এই মুহূর্তে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে গাড়ির চালক তার খোঁজে যেরকম তল্লাশি শুরু করেছে। মুসলিম শেখের নামও কি রয়েছে? কারণ এই 2 জনের নাম কিন্তু গতকাল ভোলা ঘোষের বড় ছেলে উল্লেখ করেছিলেন। দেখো, এই বিষয়ে আমি আরেকবার আইনজীবী কালীচরণ মণ্ডলের সঙ্গে কথা বলবো। গতকাল আমাদের জি 24 ঘন্টার ক্যামেরার সামনে ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ, বা ভোলা ঘোষ নিজেও অভিযোগ করছিলেন যে সবিতা রায় এবং এই মুসলিম শেখ, এরাও এই ঘটনার সঙ্গে জড়িত। এদের দুজনের নাম কি কমপ্লেন কপিতে রয়েছে? কমপ্লেন কপিতে মনে হচ্ছে নেই, তবে একটা দেখুন, এটা তদন্তের বিষয়, তো তদন্তের বিষয় এক্ষুনি ফোরকাস্ট করাটা আমার পক্ষে সম্ভব নয়। এফআইআর কপিটা আমরা হাতে পেয়ে তখন বলবো। আপনি বলছিলেন 8 জনের বেশি নাম রয়েছে, সেখানে এই 2 জনের নাম নেই, সবিতা রায় বা মুসলিম শেখ? আমি ঠিক মনে করে বলতে পারছি না এই মুহূর্তে। বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আলিম মোল্লা ঘাতক গাড়ির চালক, যেমনটা দাবি করা হচ্ছে ভোলা ঘোষের তরফ থেকে। এই আলিম মোল্লার প্রতিবেশীরা তারা কি বলছেন তার সম্পর্কে, শুনে নিন। একদম সমাজ বিরোধী বলা যায় এদেরকে, এক কথায় বলা যায়। হ্যাঁ, এলাকায় সব ভেরি দখল করা, তারপরে মানে ঘর জ্বালানো, এইসব তো এদের তো মানে মুখস্থ বিদ্যার মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।